হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডেইলি ব্লগ নিয়ে। তো দেখো, আমি বাজারে গেছিলাম আর কুমড়ো ফুল নিয়ে এসেছি 2 বান্ডিল। কুমড়ো ফুলের বড়া খেতে তো ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে। তো দেখো, পুরো একদম টাটকা, দেখতে পাচ্ছ? এই দেখো, একদম টাটকা টাটকা সবজি। আর এগুলো এখন আমি কেটে নেব, বড়া ভাজবো। ডালের সাথে যা লাগবে না খেতে, এইভাবে কেটে নেব। ভেতরে যে এই যে হলুদ খড়িটা রয়েছে ওইটা ফেলে দেবো, দিয়ে আর এটাকে এরকমভাবে ভালো করে মুড়ে দেবো। দেখো, সবগুলোকে একে একে এরকম করে মুড়ে দিয়ে ধুয়ে নেবো। নাহলে তো ধুতে গেলেই ফুলের যে পাপড়ি বলে না, যাই হোক পাপড়ি বলছে, এইগুলো পাপড়ি বলে। তো এগুলো মানে ধোয়ার সময় তো মানে নেতিয়ে যায়, ছিঁড়ে ছিঁড়ে যায়। ওর জন্য এরকম করে মুড়ে মুড়ে নিলে আর ছেড়ে না। ভালো করে একে একে ধুয়ে নেব। আর ভাত বসিয়ে দিয়েছি, এখানটায় ভাত হচ্ছে। ভাতের জল এখনও গরম হয়নি, সবে বসালাম। আর এখানটায় দেখো, লতি করবো আজকে চিংড়ি মাছ দিয়ে। এরকম লতি ভালো করে খেয়ে ধুয়ে নিয়ে এসেছি। খেতে ভালো লাগে কিন্তু ছাড়াতে গেলেই তো কষ্ট। যে কোনো জিনিস খেতে গেলে কষ্ট না করলে হবে কী করে। আর এখানটা রয়েছে চিংড়ি মাছ, আজকে আমি বানাবো লতি দিয়ে চিংড়ি মাছ। আরও রান্না হবে, সেসবগুলো সব পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো ততক্ষণ আমি ফুলগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে আসি, আবার দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে। ভাতটাকে লাভিয়ে নিয়েছি, এখন কড়াতে জল দিয়েছি। এখন আমি আর জলের মধ্যে অল্প করে নুন দিয়ে দেব, দিয়ে লতিটাকে সেদ্ধ করে নেব। লতিটা ঢাকা দিয়ে দেবো, ততক্ষণ সেদ্ধ হোক। আর এইদিকে আমি এই যে কুমড়ো ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন একটা ব্যাটার তৈরি করবো। এখানে দেবো বেসন, আর দেবো কর্নফ্লাওয়ার। দেবো নুন, হলুদ গুঁড়ো, আর দেবো কালো জিরে। আর লঙ্কার গুঁড়োটা দেবো না, আমার মেয়ে তো আবার ঝাল খাবে না। তোমাদের দাদাভাইও ঝাল খেতে চায় না, লঙ্কার গুঁড়ো দেবে। দিয়ে ভালো করে কেটে নেব। যত ফাটাবে তত ফুলবে ভালো, ছেড়ে ছেড়ে যাবে না। ফাটার কাছেই কায়দাটা, যত সুন্দর করে ফাটাবে তত ফুলবে ভালো, আর খেতেও ভালো লাগে। ফাটার কাছে নেই, যেরকম আলু চপ, পেঁয়াজি এগুলো ভাজে, ভালো করে ফাটিয়ে নিয়ে বেসন যত ফাটাবে তত ফুলবে, খেতেও ভালো লাগে। কী করে ভাববে ভালো ভাটা হয়ে গেলে, এই যে এরকম করে ধরলে আপনি আপনি করবে। দেখো ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এদিকে সেদ্ধরা ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এখন এই যে লতিটা সেদ্ধ দিয়েছিলাম, এখন নেড়ে দেখবো লতিটা সেদ্ধ হয়ে গেছে। দেখো লতিটা সেদ্ধ হয়ে এসছে, মানে একটু বাকি রয়েছে। পুরো একেবারে সেদ্ধ করলে তো গলে যাবে, তখন কষাতেও ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। ওই জন্য একটু শক্ত থাকতে আমি লতিটাকে লাগাবো।
দিয়ে আর এখন আমি কড়াটা বসাবো চিংড়ি মাছটা ভাজার জন্য। তো নাকটা চুলকাচ্ছে না, অ্যালার্জি তো কী বলবো। কড়াতে তেল দেবো, দিয়ে দেবো নুন, এবার দিয়ে দেবো হলুদ। তাহলে তো কড়াতে লাগবে না, হাঁটবে না। তেলটা গরম হয়ে গেছে। এই যে আমি চিংড়ি মাছটাকে কেটে রেখেছি, নুন হলুদ মাখাইনি, মাখালে তো চিংড়ি মাছটা লেগে যায় কড়ার মধ্যে নুন হলুদ, ওর জন্য গরম করে দিয়ে ভাজলে তাহলে লাগে না। তো চলো এখন আমি চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিই। চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর এখন আমি চিংড়ি মাছটাকে তুলে নিই। এখন কড়াইতে তেল দেবো, তেলটা ততক্ষণ গরম হবে। আর এখন আমি দিয়ে দেবো কালো জিরে, এবার দিয়ে দেবো টমেটো, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো নুন। তো দেখো বন্ধুরা টমেটো গলে গেছে, এখন বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। আর এখন আমি এই যে সর্ষেটাকে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লতিগুলো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। তো দেখো বন্ধুরা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো এই সর্ষেটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে কষে দিয়ে। আর এখন আমি সামান্য অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে আর একটু নেড়ে তো দেখো বন্ধুরা আমার লতি তৈরি হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখন আমি নামিয়ে নেব, নামাবার আগে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। চিনি দিলে টেস্টটা হয়, কালারটাও সুন্দর, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা আজকে আমার প্রচুর রয়েছে রেসিপি, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে, ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমার দিনে ভালো থাকো। চলে এলাম খেতে। তো চলো আজকে রান্না হয়েছে কি সেটা তোমাদের সাথে শেয়ার করি একবার। এখানটা রয়েছে গরম গরম ভাত, এখানটা রয়েছে উচ্ছে দিয়ে ডাল গাঢ় গাঢ় করে করেছি, আর কচুরলতি চিংড়ি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানটা রয়েছে কুমড়ো ফুলের বড়া, সাথে চাটনি আর পেঁয়াজ কেটে নিয়েছি, মেয়ে পেঁয়াজ খাবে। চলো এখন ভাত বেড়ে দিই, মেয়ে খিদে পেয়েছে এখন।
কচুলতিটা দিই। বাড়া হয়ে গেছে, আর এখন কচুলতিটা আমি খেয়ে দেখি একটু কেমন হয়েছে, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। খেতে হয়েছে সেই। তোমরা কারা কারা কচুলতি চিংড়ি মাছ দিয়ে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।